তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সের CC2 পেপার হিসাবে আছে বা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের CC2 এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। আর তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের এই যে পেপারটা এমডিসি পেপার বা মাইনর 2 পেপার, অর্থাৎ জেনারেলদের এটা CC2 এবং তোমরা যারা অনার্স নিয়েছো এটা তোমাদের মাইনর 2 পেপার। এই পেপারটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এখানে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, প্রথমে দেখো মডিউল 1 থেকে দেখে নাও। প্রথমে মডিউল 1 থেকে দেখো ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। ইংলিশটাও লেখা আছে, তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তোমরা ইংলিশটা দেখবে। ভারতে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। নেক্সট ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন ভারতে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। তারপরে দেখো মডিউল 2, তাহলে মডিউল 1 থেকে 7টা প্রশ্ন দেওয়া আছে, প্রথম 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তবে তোমরা 7টা করার চেষ্টা করবে, খুব কম প্রশ্ন দেওয়া আছে। এবার মডিউল 2 আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা কেউ পেড ব্যাচে যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো অ্যাডমিশন নিতে পারো, বা যদি আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। নেক্সট আছে সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে বিচার বিভাগীয় অতি সক্রিয়তার ওপর টিকা। নেক্সট আছে লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে দেখো ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। নেক্সট আছে ভারতের রাজ্যে বিধানসভার মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও রাজ্যপালের, দেখো একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এখানেও তোমরা দেখলে 9টা প্রশ্ন দিয়েছি, তবে প্রথম 7টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে। তবে তোমরা পারলে 9টা প্রশ্নই একটু দেখে যাবে, কারণ এই যে তোমরা সিলেবাসটায় পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসটায় অনার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দেবে এবং 4th সেমিস্টারে মাইনর যাদের আছে তারাও এই সিলেবাসে পরীক্ষা দেবে, সুতরাং তোমাদের একটু বেশিই পড়তে হবে। 5 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে আছে এগুলো মডিউল 1 থেকে, এই যে প্রথমে বললাম ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা মডিউল 1, দেখো এখানে লেখা আছে মডিউল 1 থেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এবং প্রতিটার ইংলিশ লেখাই আছে। যেমন এখানে ইংলিশটা লেখা আছে দেখো, ডিসকাস দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, ইকোনমিক রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট। তারপরে দেখো ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। নেক্সট আছে দেখো রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক। নেক্সট ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। নেক্সট আছে দেখো মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য। পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী।
এবার আছে মডিউল 2 থেকে, দেখো মডিউল 2 থেকে লোকসভার স্পিকারের ভূমিকা। নেক্সট আছে ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। পরের প্রশ্ন ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট আছে দেখো ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী। নেক্সট আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো তোমরা করো এবং 100% নিশ্চিত থাকতে পারো তোমরা সমস্ত প্রশ্ন গতবারের মতো এবারেও কমন পাবে।